নজর রাখবো পরবর্তী সংবাদে। পুরুষদের তুলনায় মহিলাদের ধূমপানের প্রবণতা বাড়ছে, এমনটাই সমীক্ষা বলছে। তবে সেই জায়গাতে কেন মহিলাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি, এই নিয়েই বাড়ছে প্রশ্ন। রিপোর্ট অনুযায়ী ভারতে ধূমপানের বিক্রি বেড়েছে দ্বিগুণ, যেটা অন্যান্য দেশের তুলনায় ভারতে ধূমপানের বিক্রিটা মাত্রা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। ধূমপান নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট ধরা পড়েছে ইতিমধ্যে উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট সেটা সত্যিই চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর মধ্যে। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, ধূমপানের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের যে আসক্ত হওয়ার প্রবণতা সেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, এর পেছনে কারণ কি হতে পারে, কি বলবে? দেখো, এই মুহূর্তে কিন্তু ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা সকলেই জানে। তারপরেও মানুষ ধূমপান করেন বা ছাড়তে পারেন না সেই নেশা। বা তামাকজাত দ্রব্যের কারণে কি হচ্ছে, দিন দিন কিন্তু গোটা বিশ্বে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তামাকের মধ্যে থাকা নিকোটিন ইতিমধ্যেই নেশা না ছাড়ার এক প্রকার অন্যতম কারণ। ঠিক সেই অবস্থায় কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের যে প্রকাশিত রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে ধূমপান শুধুমাত্র একটি স্বাস্থ্য সতর্কতা নয়, বরং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও সৃষ্টি করছে। সেক্ষেত্রে গবেষণায় আরো একটু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে যে ভারতের যুবতী এবং কিশোরী মেয়েদের মধ্যে সেই ধূমপানের হার মূলত দ্বিগুণ হয়ে গেছে, যা রীতিমতো চিন্তার বিষয়। ইন্ডিয়া টোবাকো কন্ট্রোলের দ্বারা ইস্যু করা যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা এই মুহূর্তে সব থেকে বেশি বেড়েছে। সেই তুলনায় বয়স্ক মহিলাদের মধ্যে সেই প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে 2009 এবং 2019 সালের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ধূমপানের হার 6.2% বেড়েছে। আর এই বৃদ্ধি ইতিমধ্যে উদ্বেগজনক। বিশেষ করে সুপ্রীতি, সেখানে প্রাপ্তবয়স্ক পুরুষদের কথা যদি বলি, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে 2.2% এবং মহিলাদের মধ্যে 0.4% পয়েন্ট করে গিয়েছে। আর সেখানে রিপোর্ট বলছে যে অল্প বয়সী মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা অনেকটাই বেড়েছে। আর এর থেকে স্পষ্ট যে তরুণ প্রজন্মের তামাকের প্রতি যে আকৃষ্ট হওয়ার প্রবণতা, তা কিন্তু এবার ধীরে ধীরে বাড়তে চলেছে। বিশেষজ্ঞদের মত হচ্ছে যে কম বয়সীদের মধ্যে ধূমপান বেড়ে যাওয়ার প্রবণতার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যেমন, যেসব কিশোর কিশোরীরা মা বা বাবার সাথে থাকেন না, একা থাকেন, তাদের মধ্যে একটা সেই প্রবণতা দেখা যায়। আবার কোথাও দেখা যায় যে যেসব কিশোর কিশোরীদের বাবা বা মায়েরা ধূমপান করেন, তারা তাদের থেকেই উৎসাহ পায়। এছাড়া দেখা যায় যে বিপণন প্রচার অভিযান, সে সমস্ত বিষয়গুলি থেকে এই ধূমপানের প্রবণতাটা বেশি হচ্ছে। বিশেষভাবে দেখা যায় যে এই ধূমপান নিয়ে একাধিক অ্যাড টিভিতে চলে, আর সেই বিজ্ঞাপনের জন্যই সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে। তাই এই সমস্ত বিষয়গুলি কাজ করছে। এছাড়াও নতুন কিছু বিষয় চলে আসছে, যেমন মানসিক চাপ, উদ্বেগ, দুর্বলতা, আত্মসম্মান বোধ, মানসিক নির্যাতনের মতো বিভিন্ন বিষয় বা বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে অনেকে কিন্তু সেই তামাক জাতীয় পণ্য বা তামাক জাতীয় দ্রব্য সেবন করে থাকেন। তা হচ্ছে এই মুহূর্তে সব থেকে প্রধান কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই চিকিৎসকরা বলছেন যে ধূমপান কিশোর এবং কিশোরীদের মধ্যে ভয়ানক, তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে। যেমন ধূমপানের কারণে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তেমনি তামাকু ব্লাড সুগারের মাত্রা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। অন্যদিকে ধূমপান করলে দেখা যাচ্ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের হৃদরোগ, কিডনি জনিত সমস্যা, নার্ভের সমস্যা, এমনকি অন্ধত্বের সমস্যাও কিন্তু দেখা দিয়েছে। যে জায়গায় তুমি দেখবে যে কোনো সিরিয়াল হোক বা কোনো শুটিং হোক বা কোনো সিনেমা হোক, সেক্ষেত্রে কোনো সিন থাকলে সেখানে কিন্তু এক প্রকার সতর্ক দিয়ে দেওয়া থাকে যে কখনোই প্রশাসন চায় না যে কেউ ধূমপান করুক। এই সমস্ত বিভিন্ন বিজ্ঞাপন কিন্তু সবসময় দেখা যায় বিভিন্ন নাটক বা বিভিন্ন চরিত্রে। কিন্তু তারপরেও এই যে প্রবণতা ধীরে ধীরে দেশে বাড়ছে, তা কিন্তু মোটেও সুবিধের নয়। এছাড়া বিশেষজ্ঞরা এও বলছে যে বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েরা সব থেকে বেশি ধূমপানে আকৃষ্ট হচ্ছে। তার জন্য তাদের মা বাবাকে সেই বিষয়টাকে প্রথমে দেখতে হবে, গুরুত্ব দিয়ে বোঝাতে হবে যে বিষয়টা আগামী দিনে কতটা ক্ষতিকারক হবে। অন্যদিকে একেবারে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর এই যে সময়টা, সেই সময়টাতে প্রথমে একেবারে সিচুয়েশন থাকে, এই সিচুয়েশনটায় যেন অভিভাবকরা বোঝান ছেলে মেয়েদের। তারও কিন্তু পরামর্শ বা বিশেষজ্ঞরা বলছেন যে সেই সময়টাই যেন সব থেকে বেশি
বেশি অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের গুরুত্ব দেয়, সেই বিষয়টি থেকে যেন এড়িয়ে যায়, তার কতটা প্রতিকারক প্রভাব থাকতে পারে সেই বিষয়টি জানানো খুব দরকার। অন্যদিকে এই যে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে তা বাড়ানো দরকার। বিভিন্ন স্কুলে এই সমস্ত সচেতনতা শিবির গড়ে তোলা উচিত, বিভিন্ন কলেজে গড়ে তোলা উচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সমস্ত শিবির গড়ে তোলা উচিত, যার জন্য আগামী দিনে পরিসংখ্যানটা কিছুটা হলেও কমবে বলে মনে করছে সুপ্রীতি। একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ ধূমপানের ক্ষেত্রে যে প্রবণতা, সেক্ষেত্রে মহিলাদের অনেকটাই আসক্ত হয়ে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বিশেষ করে অনেক সময় ট্রেস কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার কারণেও ধূমপান বাড়ছে, এমনটাই রিপোর্ট বলছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।